মাত্র 1 বছর 10 মাস বয়সেই অনেক কিছু তার মুখস্থ। অনর্গল বলে যেতে পারে বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন পশু পাখির নাম এবং আওয়াজ করা বিশ্ববিখ্যাত ব্যক্তিদের নাম। এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে। সেই ছোট্ট সায়ন্ত্রী চট্টরাজের নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মেয়ের এই সাফল্যে আনন্দ ভাসছেন বাবা মা। পুরাতন মালদা ব্লকের শাহপুর অঞ্চলের বাগানপাড়া এলাকায় সায়ন্ত্রীর বাড়ি। বাবা সন্দীপন চট্টরাজ পেশায় প্রাইমারি স্কুল শিক্ষক, মা পায়েল ভাদুরী পেশায় সরকারি স্বাস্থ্যকর্মী। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল। গত 25শে অক্টোবর অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় সায়ন্ত্রী। প্রতিযোগিতায় তাকে 7 ধরনের প্রশ্ন করা হয়। তার মধ্যে ছিল বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন পশু পাখির নাম এবং তার আওয়াজ করা, ছবি দেখে বিখ্যাত ব্যক্তিদের নাম বলা, এছাড়া বিশ্বের 3টি বিখ্যাত কোম্পানির মালিকের নাম সহ ইত্যাদি। প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় সায়ন্ত্রী। গত চলতি মাসে সন্দীপন বাবুকে ইন্ডিয়া বুক অফ কমার্স থেকে জানানো হয় তার মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে, তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে। ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে সায়ন্ত্রী। প্রথমে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তরদানের ভিডিও ছবি দিয়ে মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠায়। এই ভিডিও দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুশি হয়। এরপর তারা আবার মেয়ের পরীক্ষা নেয় ও কী পারে তা জানতে ফের পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হয়ে যায় এবং 15 দিন পর মেয়ে তার উপহার, মেডেল সব পেয়ে গেছে। মেয়ের এই সাফল্যে আমরা খুব খুশি। মা পায়েল ভাদুরী জানান, মেয়েকে প্রথমে 5টি করে জিনিসের নাম বলতে বলা হয়েছিল ও প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। তার কিছুদিন পর ওর মডেল আমার মেয়ের নাম সৈন্দ্রী চট্টরাজ। ওর বয়স 1 বছর 11 মাস। আমি প্রথমে ওকে খেলার ছলে শেখাতাম, মোবাইলে ছবি দেখিয়ে, বিভিন্ন বইয়ে ছবি দেখিয়ে শেখাতাম যে মানুষজন চিনতে পারছে কিনা। তারপর দেখছি ওগুলো পারছে, খুব তাড়াতাড়ি ধরে নিচ্ছে। তারপর আস্তে আস্তে দেশের রাজধানী, রাষ্ট্রপ্রধানের নাম, বিভিন্ন কোম্পানি ওনারের নাম, পশু পাখি, বিভিন্ন ধরনের ছোটো ছোটো কবিতা, এগুলো আমি ওকে আস্তে আস্তে শেখাতে লাগলাম। তো দেখি খুব তাড়াতাড়ি শিখে ধরে নেয়। তো আমি খেলার ছলে শেখাতাম। তো আমি মাঝে মাঝে 1-2টো ছবি ইউটিউব, ফেসবুকে দিয়েছি। সেখান থেকে আমার একটা দাদা দেখেছে, দেখে বলেছে, তোর মেয়ে তো এগুলো পারছে, তো তুই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই কেন করছিস না? আমি বললাম যে আমি তো নিয়মটা জানি না। তখন দাদা আমাকে বললো, সেই অনুযায়ী আমি অ্যাপ্লাই করেছিলাম। আমি জানতামও না যে ও এরকম এত হয়ে যাবে, আস্তে আস্তে আরও ভালো, আরও বেশি এত দূর চলে যাবে। বাবা, এটা কে? হ্যাঁ, এটা কে? হ্যাঁ, এটা কে? হ্যাঁ, এটা কে? দৌদি কি? এটা কে? কি ঠাকুর? এটা কি ঠাকুর? হ্যাঁ, এটা কি ঠাকুর? ভালো করে বলো। এটা কি ঠাকুর? হ্যাঁ, এটা কি ঠাকুর? হ্যাঁ, এটা কি ঠাকুর? একটু দাও। এটা কি ঠাকুর? কি ঠাকুর এটা? হ্যাঁ, এটা কি ঠাকুর? এটা কি ঠাকুর গো? বলো বলো। হ্যাঁ, এটা কে? এটা কে? এটা কে? এটা কি গো? হ্যাঁ, ওখানে বলো কাকা, এটা কে? বলো দাও। হ্যাঁ, এটা কে? দেখো দেখো দেখো। কে এটা কে? হ্যাঁ, নেতাজি। এটা কে? এটা কে বলে দাও, এটা কে? এটা কে? এটা কে? এটা? হ্যাঁ, এটা কে বাবা? এটা কে? এটা কে দেখো তো? এটা বলো। এটা কে? কে এটা? হ্যাঁ, এখানে বলো, ওইদিকে বলো। হ্যাঁ, এটা কে? হ্যাঁ, এটা কে বাবা? এটা কে? এটা কে? হ্যাঁ। এই তো।